জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের ডাক দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় পার্টি। সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনায় দলটির নেতারা বলেছেন, কিছু রাজনৈতিক দলের কাছে জিম্মি হয়ে পড়েছে সরকার। জানালেন, আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চান তারা। মৌমিতা জান্নাতের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই স্বৈরাচারী সরকারের একতরফা নির্বাচনের দোসর এমন অভিযোগে তোপের মুখে রয়েছে জাতীয় পার্টি। প্রধান উপদেষ্টার সাথে সংলাপ কিংবা সম্প্রীতি, জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনার টেবিলেও আমন্ত্রণ পায়নি দলটি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। কে ডাকলো কে না ডাকলো সেটা কি খুব বড় বিষয়? বড় বিষয় না। এই দেশে আমরা রাজনীতিতে 34 বছর টিকে আছি বিরোধী দল করে। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে দেশে। আমাদের একটা অতীত আছে গৌরবের। আমরা তো ছাত্রদের এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমাদের পজিটিভ ভূমিকা ছিল। সরকারের নেতৃত্ব যারা দিয়েছিল, এখন দিচ্ছে, সবাইকে চিনি। আমরাও এই দেশের রাজনীতিতে ভেসে আসি নাই। সংবিধান সংরক্ষণ দিবসের এই অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেশের 50% মানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব করে। তাদের বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে। জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। 50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। এ সময় তিনি আরও জানান, আওয়ামী লীগ সহ নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় জাতীয় পার্টি। আওয়ামী লীগের যারা দোষ করেছে, আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দিবেন। তাদের যে সমর্থক, তারা কি সবাই ক্রিমিনাল? তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই, তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কি পার্থক্য করলেন? সব দলকে আসতে হবে। যারা রেজিস্ট্রেশন দিয়েছেন, তো আপনি কেন তাকে আসতে দেবেন না? জাতীয় পার্টির দেওয়া সংবিধান সংস্কার প্রস্তাব গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন জি.এম. কাদের। বলেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। নির্বিচারে মামলা সহ নানা নিপীড়নমূলক আচরণের শিকার হচ্ছেন তারা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।